আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের 2024 সালের যে পাঠ্যপুস্তক দেওয়া হয়েছে এখানে কিছু সংশোধনী আনা হয়েছে। আজকে ভিডিওতে আমরা সেই সংশোধনীগুলো কোন বিষয়ে কি কি সংশোধনী রয়েছে সেটি আমরা দেখবো। মানে বইতে কিছু কিছু ভুল রয়েছে, সেই ভুলের মানে পরিবর্তন করে কোনটি হবে সেটি আজকে দেখবো। এটি তোমাদের মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর যেখান থেকে তোমাদেরকে বই দেওয়া হয় সেখান থেকে এই সংশোধনীটি এসেছে। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা প্রথমেই তোমাদের যেই বইটি রয়েছে বইগুলোর মধ্যে গণিত বইটি সবার আগে খুলে নাও। গণিত বইয়ের 158 পৃষ্ঠায় চলে যাও। 158 পৃষ্ঠায় লাইন নং, এখানে চিত্রটি হচ্ছে চিত্র ট্রি। এখানে একটু ভুল আছে, এখানে পাঠ্যপুস্তকে আছে 2x মাইনাস 2x মাইনাস 3y ভাগ চিহ্ন দেওয়া আছে ভাগ 2 যোগ 5z গুণ ইন্টু কে। নিচে 2x দেওয়া আছে মাইনাস 3y ভাগ 2 5z গুণ কে। এখানে সংশোধিত রূপ কি হবে? এখানে সংশোধিত হয়ে এখানে হবে 2x মাইনাস 3y ভাগ ডিভাইডেড বাই 2 প্লাস 5z ইন্টু কে। আর এখানে 2x এর 2x এর জায়গায় হবে 2x মাইনাস 3y ভাগ 2 এর জায়গায় হবে মাইনাস 3y ভাগ 2 এখানে 5z ইন্টু কে। এখানে তার মানে হচ্ছে এখানে বাংলায় এসেছে, টাইপিং এ ভুল এসেছে, তো এটা ইংলিশে হবে, এটা ইংলিশে ভ্যালুগুলো হবে, এটাই জাস্ট সংশোধিত রূপ। তারপর 165 নং পৃষ্ঠায় চলে যাও। গণিত বই 165 নং পৃষ্ঠায় বলা আছে এক্ষেত্রেও সেম। এক্ষেত্রে তোমাদের যেটি আছে এটি পরিবর্তন হয়ে 15 নং এর লাইনের শেষে এখানে 5x প্লাস 4y মাইনাস 5z আছে, এটা তোমরা পরিবর্তন করে এটা লিখবে 5x প্লাস 4y মাইনাস 5z, পরিবর্তন করে জাস্ট এটা লিখে দিবে। এখানে আর তেমন কোনো কাজ নাই, জাস্ট বাংলার জায়গায় ইংলিশে লিখবে, যেহেতু আমরা জানি বীজগণিতের বেলা ইংলিশে লিখতে হয়, তো এখানে ইংলিশে লিখবে, এটাই হচ্ছে কাজ। এখানে মাইনাস 3y প্লাস 4y প্লাস 6z 2x প্লাস 8y প্লাস z, এটা হচ্ছে সংশোধিত রূপ। তারপর তোমরা চলে আসো তোমাদের বিজ্ঞান বইয়ের ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বইয়ের অনুসন্ধানী পাঠ যে বইটি রয়েছে সেখানে তোমরা 19 নং পৃষ্ঠা চলে আসো। 19 নং পৃষ্ঠার লাইন হচ্ছে 16 নং লাইন, 16 এবং 17 লাইন। এখানে পাঠ্যপুস্তকে আছে 55,000, ঠিক আছে, 55 5500 1000 5500 লিখে আবার হাজার আছে, তো এই হাজারটা হবে না, হাজারটা কাটা যাবে, সংশোধিত রূপ হবে 5500 ডিগ্রি সেলসিয়াস। ওকে, এখানে 5500 হাজার হবে না, হাজারটা কাটা যাবে, শুধু হবে 5500 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, তারপর স্বাস্থ্য সুরক্ষা বই চলে আসো। ষষ্ঠ শ্রেণী স্বাস্থ্য সুরক্ষা বিষয়টি তোমাদের পৃষ্ঠা নং 12 পৃষ্ঠায় 11 নং লাইনের বুলেট 4। এখানে পাঠ্যপুস্তকে দেওয়া আছে ট্রাইসেপস ডিপস, কিন্তু এটা সংশোধিত রূপ হবে ট্রাইসেপস। এখানে টাই বানানটি ভুল এসেছে, টয়ের নিচে রফালা হবে ট্রাইসেপস। 26 নং পৃষ্ঠায় স্বাস্থ্য সুরক্ষা 26 নং পৃষ্ঠায় লাইন নং 12। এখানে পাঠ্যপুস্তকে বলা আছে চর্মরোগ, কিন্তু সংশোধিত রূপ এটা বাদ যাবে, চর্মরোগটি বাদ যাবে। ওকে, চর্মরোগটি হবে না। তারপর আসো জীবন জীবিকা ষষ্ঠ শ্রেণীর জীবন জীবিকা। এখানে 115 নং পৃষ্ঠা 9 নং লাইনে পাঠ্যপুস্তকে আছে পানি 3 কাপ, চালের 3 গুণ পানি, এটা ভুল। এখানে পানি হবে 2 কাপ। পানি কয় কাপ হবে? সংশোধিত রূপ হচ্ছে পানি 2 কাপ হবে, চালের হচ্ছে দ্বিগুণ, তার মানে এই লেখাটি ভুল হবে। এখানে ভুল এর জায়গায় সংশোধন হয়ে 2 কাপ হবে এবং চালের 2 গুণ পানি। এবার আসি বৌদ্ধ ধর্ম শিক্ষা যাদের বইটি রয়েছে ষষ্ঠ শ্রেণী, তাদের পৃষ্ঠা নং 24 72 এবং 78 ভুল রয়েছে। যেমন এখানে লাইন নং 7 বলা আছে পৃথিবীতে যত মহাপুরুষ আছেন তারা সকলেই শীলবান, এই লাইনটি বাদ যাবে, এই লাইনটি বাদ যাবে। তারপর হচ্ছে রাজা বিম্বিসার বুদ্ধের চেয়ে 5 বছরের ছোট ছিলেন, এটা এই লাইনটিও বাদ যাবে। তারপর 72 নং পৃষ্ঠা 5 নং লাইন 19, এখানে হবে 19 এর জায়গায় হবে কয়েকটি। 78 নং এর শিরোনামে জাতক লেখা আছে, কিন্তু জাতক না হয়ে সংখ্য জাতক হবে। এই হচ্ছে ষষ্ঠ শ্রেণীর বইয়ের সংশোধনী। তোমাদের যাদের সপ্তম অষ্টম নবম শ্রেণীর বইয়ের সংশোধনী আমাদের কাছে এসেছে, সেই ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে খুব শীঘ্রই। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেল সাবস্ক্রাইব করে দাও, ভিডিওগুলো বেশি বেশি বন্ধুদের শেয়ার করে দাও, যাতে তোমার বন্ধুরাও জানতে পারে যে কোথায় কোথায় তোমাদের বইয়ে ভুল রয়েছে এবং ভুলের জায়গায় সংশোধিত রূপ কোনটি হবে। আচ্ছা, আজকে তোমাদের জন্য একটি হাদিস বলবো আমি। তার আগে তোমাদেরকে যারা মুসলিম শিক্ষার্থী আছো তারাই পরবর্তীতে ভিডিওটি কন্টিনিউ করতে পারো, যারা অন্য ধর্মের শিক্ষার্থী তারাও চাইলে করতে পারো, না চাইলে তোমরা ভিডিওটি স্কিপ করতে পারো। বিশেষ করে যারা মুসলিম শিক্ষার্থী আছো তোমাদেরকে বলবো যে অবশ্যই তোমরা 5 ওয়াক্ত সালাত জামাতের সহিত আদায় করার চেষ্টা করবে। জামাতের সহিত যদি নাও পারো, অবশ্যই বাসায় হলেও 5 ওয়াক্ত সালাত তোমাদের আদায় করতেই হবে, সেটা বাসায় হোক জামাতের সহিত হোক, চেষ্টা করবে যে মসজিদে গিয়ে জামাতের সহিত নামাজ আদায় করার জন্য। তো এক্ষেত্রে আমরা বুখারী শরীফের ঈমান অধ্যায়ের হাদিস 1 নং হাদিসটি আমরা আজকে তোমাদেরকে পড়ে শোনাবো। এখানে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ইসলামের স্তম্ভ হচ্ছে 5টি। 1, আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো উপাস্য নেই এবং নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, একথার সাক্ষ্য প্রদান করা। 2,
সালাত কায়েম করা, 3 যাকাত আদায় করা, 4 হজ সম্পাদন করা এবং 5 রমজানের সিয়াম ব্রত পালন করা, বা সিয়াম ব্রত বলতে রোজা পালন করা। এই হাদিসটি মুসলিম শরীফেও আছে, তবে বুখারী শরীফের 4514 নং হাদিস, মুসলিম শরীফের 1/5 হাদিস নং 16, আহমদ শরীফের 6022 নং এবং 6309, আধুনিক প্রকাশনী ইসলামিক ফাউন্ডেশনের 7 নং যে অনুচ্ছেদ রয়েছে, 7 নং অনুচ্ছেদের 7 নং হাদিস এটি। এই হচ্ছে তোমাদের ভিডিওটি। তোমরা চাইলে ভিডিওটি বেশি বেশি বন্ধুদের শেয়ার করে দিতে পারো। ধন্যবাদ সবাইকে।